কৃষ্ণ। সকলকে জানাই পৌষ সংক্রান্তি শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমরা সকলে শ্রবণ করব পৌষ সংক্রান্তি কি। এই উৎসবটি সুন্দরভাবে জাঁকজমক ভাবে অনুষ্ঠানটি পালন করা হয়। দেরি করে সকলে আমরা শ্রবণ করে নিই এই পৌষ সংক্রান্তি কি এবং কেন পালন করা হয়। আপনি জানেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে তাকেও জানার সুযোগ করে দিন, যাতে সেও জানতে পারবে পৌষ সংক্রান্তি কি। চলুন তাহলে জেনে নিই পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণ শুরু। প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেদিনকে সংক্রান্তি বলা হয়। আমরা জানতে পারলাম সংক্রান্তি কাকে বলা হয়। সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা। সূর্যের এক রাশি হতে অন্য রাশিতে সঞ্চার বা গমন করাকে এই সংক্রান্তি বলা যায়। সংক্রান্তি শব্দটি বিশ্লেষণ করলে ও একই অর্থ পাওয়া যায়। সং প্লাস ক্রান্তি, সং অর্থাৎ সংঘ সাজা এবং ক্রান্তি অর্থ সংক্রমণ, অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র সংক্রমিত হওয়া বা নতুন সাজে নতুন রূপে অন্যত্র সঞ্চারণ হওয়া বা গমন করাকে বোঝায়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণ কাল এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ ও পৌষ এই 6 মাস দক্ষিণায়ন কাল। দুটি কাল থাকে, একটি হচ্ছে 6 মাস উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ন কাল। পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তি ও বলা হয়। শাস্ত্রমতে মানুষের এক বছর দেবতাদের একটি দিন ও রাতের সমান, অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস ও দেবতাদের একটি দিন ও দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। রাত্রে মানুষ যেমন সকালে দরজা, জানলা, প্রধান ফটক ইত্যাদি বন্ধ করে ঘুমিয়ে পড়েন, তেমনি ঠিক দেবতাগণ রাত্রে অর্থাৎ দক্ষিণায়নে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এই সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই, অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে গোসাই মতে দেবগণের দিবা শুরু হয়। উক্ত সময়ে স্বর্গবাসী ও দেবলোকের সকলের নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবৎ সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে। এই জন্য সনাতন ধর্ম অবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, নাম যজ্ঞ, গীতা পাঠ, শঙ্খধ্বনি ও উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে আনন্দময় করে তোলেন। অন্যদিকে গঙ্গা পুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন, অর্থাৎ তার নিজের ইচ্ছা ছাড়া কখনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রজ্ঞ সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রাণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরো মর্যাদাপূর্ণ হয়েছে। উল্লেখ্য, কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবপক্ষের 4 জন সেনাপতির মধ্যে তিনিও প্রধান সেনাপতি। উভয় পক্ষের 18 দিন যুদ্ধের 10ম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষত বিক্ষত হয়ে
ভীষ্মদেব রথ থেকে মাটিতে পড়ে যান, কিন্তু কিন্তু তিনি মাটি স্পর্শ না করে 58 দিন তীক্ষ্ণ এবং সরসস্যায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিনে যোগ বলে দেহ ত্যাগ করেছে। সেই দিনটা, সেই পৌষ সংক্রান্তি। গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয়, খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপ। এটি মূলত পিতামহ ভীষ্মের চিতার স্বরূপ। তাহলে আমরা আসলে এখান থেকে অনেক অনেক শিক্ষা এবং অনেক কিছু জানতে পারছি, সকলে শ্রবণ করছি বিশেষ বিশেষ কথা। আমরা ছোটবেলা যে কাজটা করেছি, যে বাঁশ বা খড়কুটা দিয়ে যে পোড়ানো হয় আগুন, এই জিনিসটা কি, কিন্তু আমরা এটা জানতে পারিনি। মানুষ বলে এটাকে বুড়ির বাসা পোড়ানো হয়, কিন্তু না, এটা সমস্ত হচ্ছে ভুল কথা। এটা হচ্ছে সেই ভীষ্ম চিতার স্বরূপ, সেই বাঁশের বা খড় এটাকে পোড়ানো হয়। ভীষ্মদেব কি সেই উত্তরায়ণের সময় তিনি স্বর্গগমন করেছিলেন। তাই পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি বলে। শাস্ত্রের মতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভগবত ধামে যাননি, তিনি ছিলেন মতান্তরে দু নামক একটি অষ্টবসু, যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপ প্রাপ্ত হয়ে ইহলোকে মনুষ্য হিসেবে কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকে যাবার কথা, কারণ তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। দক্ষিণের সময় দেবলোকে রাত্রি, সেই সময় সেখানকার সবকিছু বন্ধ থাকে। ভীষ্ম যদি দক্ষিণায়নের দেহ ত্যাগ করতেন, তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাহিরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রাণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখান থেকে উত্তরণ প্রতীক্ষা করা ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে? এভাবে তিনি দক্ষিণায়নে এবং শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন। দীর্ঘ 58 দিন সরসস্যায় অবস্থানের পর অবশেষে তিনি উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তির নিশান্তে পিতামহ ভীষ্মদেবের যোগ বলে দেহ ত্যাগ করে দেবলোকে গমন করে। 5000 বছর প্লাস পূর্বে হইতে আমরাই প্রতি বৎসর উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তিতে প্রাতকালে খড়কুটা জড়ো করে পিতামহ ভীষ্মদেবের প্রতীক শবদাহ করে থাকি। অনেকে এই শব্দকে মেরা মেরির ঘর বা ভেরা ভেরির ঘর জ্বালানো বলে থাকে, এবং এই দিন মাছ মাংস আহার করে থাকে, যাহা সম্পূর্ণ অনুচিত, কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তি অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান। অন্যদিকে এই দিবসটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতঃকালে দেবলোকের সকল দেবগণ ও স্বর্গবাসী পিতৃপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন। ভীষ্মদেবের এই মহাপ্রায়ণের স্মৃতির জন্য সনাতন ধর্মাবলম্বীগণের নিকট উত্তরায়ণ সংক্রান্তি বেশি গুরুত্ব পেয়েছে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, শঙ্খধ্বনি, উলুধ্বনি, গ্রামে নগরে সংকীর্তন, গীতা পাঠ, অন্নদান, বস্ত্রদান ও আর্থিক অনুদান দেওয়া সহ মঙ্গলজনক কাজ করে থাকেন। প্রতি বছর আমরা শাস্ত্রসম্মত ভাবে ভাবগম্ভীর্য ভাবে সহিত এই অনুষ্ঠান পালন করার আশা করে সবাইকে মহা মহা সংক্রান্তির শুভেচ্ছা প্রতি। হরে কৃষ্ণ। Make